যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীরপুরুষ। যেমন কারো মাথায় মণ বোঝা আছে আর বর যাচ্ছে মাথায় বোঝা, তবু সে বর দেখছে। খুব শক্তি না থাকলে হয় না। যেমন পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে একটুও পাক নাই। পানকৌটি জলে সর্বদা ডুব মারে কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা যায়। দিন কতক নির্জনে থাকা দরকার। তা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক বা 1 মাস হোক। সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। আর মনে মনে বলতে হয়, আমার এ সংসারে কেউ নাই। যাদের আপনার বলি তারা দুদিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাবো? ভক্তি লাভের পর সংসার করা যায়। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। সংসার জলের স্বরূপ আর মানুষের মনটি যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাও, দুধে জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়, দই পেতে মাখন তুলতে হয়। মাখন তুলে যদি জলে রাখো তাহলে জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললুম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেড মুন্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেড মুন্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই। নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়। ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ। না, দেহে দেহ বুদ্ধি নেই। সংসারে থেকেও জীবন উন্মুক্ত হয়ে বেড়াতেন, কিন্তু দেহ বুদ্ধি যাওয়া অনেক দূরের কথা। খুব সাধন চায়। জনক ভারী বীর পুরুষ। দুখানা তরবার ঘুরাতেন, একখানা জ্ঞান, একখানা কর্ম। যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী, এ দুয়ের তফাৎ আছে কি না? তার উত্তর এই যে, দুই এক জিনিস। এটিও জ্ঞানী, ওটিও জ্ঞানী, এক জিনিস।